আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো আমার হাবিব, আপনার উপরে আমি যে কোরআন অবতীর্ণ করেছি এটাকে যারা জানে তারা কিন্তু তাদের মতো নয় যারা এই বিষয়ে এই ব্যাপারে অজ্ঞ, অর্থাৎ যারা এটাকে সত্য বলে মানে না। আর এই কোরআনকে সত্য বলে মানে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন যারা জ্ঞানী গুণী, যাদের বোধ শক্তি আছে তারাই এই কোরআনকে সত্য বলেই মানে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী গুণ কাহারা তাদের 9টি গুণ বর্ণনা করেছে। তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। আলমে আরওয়ার মধ্যে সমস্ত রূহ গুলোকে আল্লাহ পাক একত্রিত করে তাদেরকে সম্বোধন করে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ক্বালু বালা, তারা এক বাক্যে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের প্রভু। এই যে আমরা স্বীকারোক্তি করে এসেছি। এবং আল্লাহ পাক আরো বলেছিলেন, আমাকে যেমন তোমরা প্রভু বলে স্বীকার করলে, দুনিয়ার জীবনে যুগে যুগে তোমাদেরকে আমি প্রেরণ করব। সেখানে গিয়ে কি আমাকে ভুলে যাবে? এবং আমি তোমাদেরকে হেদায়েতের জন্য আমি বিধান দেব, জীবন বিধান, সেটা অনুযায়ী কি তোমরা চলবে? আমরা স্বীকার করে আসছি, অবশ্যই আমরা দুনিয়াতে গিয়ে সেটা মেনে চলবো। তো এই যে ওয়াদা, এই ওয়াদা যারা পুরো করবে, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, জ্ঞানী গুণের 1 নম্বর গুণ হচ্ছে রূহের জগতের অঙ্গীকারকে তারা দুনিয়াতে আসার পরেও পুরো করবে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এবং দুনিয়াতে আসার পরে পরস্পর একে অপরের সাথে যে অঙ্গীকারবদ্ধ হবে সেটা তারা ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে নির্দেশ দিয়েছেন তা তারা কি করবে? রক্ষা করবে। অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে যে একটা সম্পর্ক, পিতা ছেলের সাথে যে একটা সম্পর্ক, মাতা পিতার সাথে যে একটা সম্পর্ক, এবং বন্ধু বান্ধবের সাথে যে সম্পর্ক, বোন ভাইয়ের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক বজায় রাখতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই সম্পর্ক তারা কি করবে? বজায় রাখবে, রক্ষা করবে। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তারপর নম্বর গুণ হচ্ছে আল্লাহকে তারা ভয় করবে। ভয়ের 2 অর্থ আল্লাহ পাক ইয়াখশাউনা এনেছেন, ইয়াখাফুনা আননি। ইয়াখাফুনার অর্থ, খাউফুনের অর্থ হচ্ছে এমন ভয় যে ভয়ের দ্বারা মানুষ দূরে সরে যায়। যেমন হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক, এগুলা থেকে মানুষ ভয় করে যেমন দূরে সরে যায় এগুলা থেকে, অথবা খারাপ মানুষ থেকে, যে মানুষকে হত্যা করে কষ্ট দেয় তা থেকে মানুষ যেমন দূরে সরে যায়, এটার অর্থ হচ্ছে খৌফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা না এনে এখানে এনেছেন ইখশাউনা। আর ইখশাউনার অর্থ হচ্ছে পিতা সন্তান পিতাকে যেমন ভয় করে, ছাত্র ওস্তাদকে যেমন ভয় করে, এই ভয়ের দ্বারা কি ভয় করে? যে আমি যদি পড়া না শিখি ওস্তাদ যে আমাকে মার দিবে, অতএব আমি ওস্তাদ যে পড়া ভালো করে শিখি, তাহলে ওস্তাদ যে আমাকে আদর করে কাছে নিবে। পিতা আমাকে নির্দেশ দিয়েছে, যদি আমি না করি তাহলে রাগ করবে, আর যদি করি আমাকে কাছে নিবেন, আমাকে আদর করবেন। তাই আমি পিতার আদেশটা আমি কি মেনে চলি। তো এই ভালোবাসা অর্থ হচ্ছে কি? এই ভয়ের অর্থ নিকটতম হওয়া, ইখশাউনা রাব্বাহুম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোদের ওইরকম ভয় করে বান্দা, যে আল্লাহর হুকুম যদি না মানি তাহলে আল্লাহ পাক রাগান্বিত হবেন, আমাকে জাহান্নামে দিবে। অতএব আল্লাহর হুকুম পালন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিকটে নিয়ে নেবেন, আমাকে প্রিয় হিসেবে কি করবেন? কবুল করে নেবেন। ইখশাউনা রাব্বাহুম। তারপরের গুণ হচ্ছে ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়াখাফুনা সুআল হিসাব, এবং পূর্ণাঙ্গ হিসাব দিতে ভয় করে, যে আমাকে পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে, যদি পূর্ণাঙ্গ হিসাব দিতে না পারি তাহলে আল্লাহর কাছে আমাকে ধরা খেতে হবে। এই বলে সে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ যথাযথভাবে কি করে? সে মেনে চলে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, এবং সে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে। ধৈর্য, সবরুন আলা তাআত, ইবাদত বন্দেগী করতে গেলে ধৈর্য ধারণ করতে হয়, সে দৃঢ়তা
স্থির থেকে ধৈর্য ধারণ করে সে পালন করে। সবরুন আনিল মাসিয়াত, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রেও কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়, সেটা সে কি করে। অতঃসম আল আকদার, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হয়। সর্বক্ষেত্রে সে কি করে? ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার কোনো গুনাহের কাজের জন্য ধৈর্য ধারণ করা এটি নয়। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ। তারপর নম্বর গুণ হচ্ছে নামাজ। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল এবং খুশু হুজুরি কলবের সাথে, ইহতিমামের সাথে আদায় করে। এবং নফল নামাজগুলো এইভাবেই আদায় করে। ফরজ এবং নফল উভয় নামাজগুলোই এরকম গুরুত্ব ইহতিমামের সাথে, ফরজ কোনটি, ওয়াজিব কোনটি, সুন্নাত কোনটি, এগুলোর প্রতি খেয়াল রেখে রেখে এগুলা হক আদায় করে সে নামাজ আদায় করে। ওয়াকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এটাকে প্রকাশ্য এবং গোপনে উভয়ভাবেই কি করে? খরচ করে আল্লাহর রাস্তায়, আমার রাস্তায়। অর্থাৎ প্রকাশ্য অর্থ হচ্ছে যাকাত ফিতরা, আর গোপনীয় অর্থ হচ্ছে নফল সদকা। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ। আর গুনার কাজ করলে সাথে সাথে নেকির কাজ করে গুনার কাজকে কি করে দেয়? পরিবর্তন করে দেয়, মিটিয়ে দেয়। অথবা কেউ শত্রুতা করলে তার সাথে বন্ধু সুলভ আচরণ করে, অথবা কেউ জুলুম করলে তাকে ক্ষমা করে দেয়। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ উলাইকা লাহুম উকুবাদ দার। এই 9টি গুণ যারা অর্জন করবে তারাই বুদ্ধিমান, আর তাদের জন্য রয়ে গেছে উকুবাদ দার, অর্থাৎ জান্নাতে আদ, স্থায়ী বাসস্থান, যেখানে প্রবেশ করলে কোনোদিন আল্লাহ বের করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলেন, আমার হাবিব, আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনকে সত্য বলে মেনে নেবে তারাই যারা বুদ্ধিমান। আর বুদ্ধিমান কারা? যাদের মধ্যে এই 9টি গুণ আমি যা বর্ণনা করলাম, আল্লাহ পাক বলেন এই 9টি গুণের গুণান্বিত যারা, তারাই আপনার এই কোরআনকে সত্য বলে মেনে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 9টি গুণে গুণান্বিত হয়ে বুদ্ধিমান হয়ে আল্লাহ পাকের কোরআনকে মেনে যেন আমরা চলে যেতে পারি এবং ঈমান নিয়ে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।